আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এটা হলো আমার গতকালকের ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য পুরাটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এখন দুপুরে রান্না বান্না করে আমরা বসলাম খাওয়া দাওয়া করতে। তো রান্না বান্নার যখন করছি তখন ক্যামেরাটা ধরা হয় না, কারণ বাহিরে প্রচণ্ড গরম, ভালো লাগতেছিল না, এই জন্য আর কি ক্যামেরাটা ধরি নেই। আমার ভিডিওটা নেটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি রান্না করছি, লাউ দিয়ে ডাল রান্না করছি আর সাদা করে একটু মাংস রান্না করছি। এখন আমরা খাওয়া দাওয়া করব। আমার মেয়ে আর আমি বসলাম খাওয়ার জন্য, দেখতে থাকুন। আমার বোনেরা আসছে, আপনারা তো দেখছেন, আপনাদের মাঝে আমি কিছুটা ভিডিও শেয়ার করছি। তো আমরা সব বোনেরা একসাথে বসে গল্পগুজব করার পরে এই তো আমার ফুপুর বাসায় আসলাম, কারণ আমার ফুপাতো ভাই আজকে কয়েকদিন যাবতেই আসছে বিদেশ থেকে, তো দেখা করা হয় নাই। তো আজকে ফুপু ফোন দিল, তোমরা তো কেউই আসলা না, আসো। তো এখন কিন্তু বাজে রাত্রের 11টা। তো 11টা বাজলে কি হবে, আমরা তো কাছাকাছি থাকি, কারণ এক এলাকায় আর এক গল্লির ভিতরেই আমরা থাকি আর কি, পাশাপাশি বাড়িতে। তো এই জন্য আর কি চলে আসলাম এত রাতেই। তো এখানে আসার পরে ফুপু ভাত খাওয়ার জন্য, খাওয়া দাওয়া করার জন্য সবাইকে অনেক সাথে ছিল। তো আমরা বললাম না, আমরা কেউই ভাত খাবো না এখন। তো এখানে ফুপু আমাদেরকে আনারস কাইটা দিল, পেয়ারা কাইটা দিল, আম কাইটা দিল। ভাই আবার এই যে কোক আনছে, আর বাহির থেকে যেই চকলেটগুলো আনা হয়েছিল এই চকলেট দিছে বাচ্চাদেরকে খাওয়ার জন্য। তো শুধু কিন্তু আমার ফুফাতো ভাই আসে নাই, বাইরে থেকে আমার চাচতো ভাইও আসছে। আমরা এখন পর্যন্ত কারোর সাথেই দেখা করি নাই, কারণ এত গরমের মধ্যে না ভালো লাগে না বাড়ি থেকে বের হতেই, এই জন্য আর কি কারোর সাথেই দেখা করা হয় নাই। তো আজকে ফুপু ফোন দেওয়ার পরে চলে আসলাম সাথে সাথে, যে যাই দেখি দেখা করে আসি, কারণ বেশি দিন ছুটি নিয়ে আসে নাই। আর যারা প্রবাসে থাকে তাদের জীবনটা কিন্তু অনেক কষ্টের, অনেক যন্ত্রণার, কিন্তু ওরকমভাবে আত্মীয় স্বজন কারোর সাথে কিন্তু ওরকমভাবে মিশতে পারে না, দেখা হয় না। ওই যখন আসে, যে যে জয়কা বছরই থাকে, কেউ 3 বছর থাকে, কেউ 2 বছর থাকে, কেউ 4 বছর থাকে। তো যতদিন পরে আসে তখনই আর কি একটু দেখা হয়। তো এর জন্যই আসলাম দেখার জন্য, ভাইয়ের সাথে কথা হলো। আর আপনাদের মাঝে আমি আমার ফুফাতো ভাই বোনদের বা আমার ফুপুর কারো কোনো কিছু শেয়ার করতে পারলাম না, কারণ ওরা ক্যামেরার সামনে আসে না, এজন্য। তো এই জন্য আমরা এখানে বসলাম, আমরা খাওয়া দাওয়া করেই চলে যাব। এইখানে কিন্তু আমার ফুফাতো ভাই বোন সবাই আছে, আর আমার ফুপু আছে কিন্তু ক্যামেরার পিছনে। তো এখানে ঠিক আমরা খাওয়া দাওয়া, এই তো সবাই খাওয়া দাওয়া করতেছি, দেখেন হাসতেছে সবাই। আর পেয়ারাগুলা কিন্তু খুব মজা ছিল, একেবারে কচকচা ছিল পেয়ারাগুলি, এই জন্য সবাই খাইয়া মানে মজা পাইতেছে। তো আমিও বলতেছি যে ফুপু পেয়ারাগুলি কিন্তু খুব স্বাদ, কারণ কচকচা পেয়ারা কিন্তু খুব ভালো লাগে। এই তো এখন কোক ঢাইলা সবাইকে দিলাম, সবাই কোক খাচ্ছে। আর আমি কিন্তু কোক ঢালতে ঢালতে কিন্তু এখান দিয়ে প্লেটগুলো খালি হয়ে গেছে, শুধু চকলেটগুলোই আছে প্লেটে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার বোন দেখেন বিলাই কুলে নিয়ে কি করতে আছে, বিলের পশম দিয়ে ওর পুরো শরীর ভরে গেছে, দেখছেন। আর চোখ দুটা কি সুন্দর লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।